কংগ্রেসও এই সমান অপরাধের অপরাধী তো এবার তারা পরিষ্কার করে বলে দিক। আমরা মনে করি যারা বলছিলেন যে আইনি পদক্ষেপ যেটা নেওয়া হয়েছে এটা তার বিরুদ্ধে যারা বলছেন, আমরা সকলেই মনে করি তার মানে মহিলাদের কি সম্মান, মহিলাদের যে অসম্মানিত করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে যে অসম্মান জানানো হয়েছে সেটাকে সমর্থন করছেন, এটাই প্রশ্নর মুখে দাঁড়িয়েছে। আপনি ভাবুন ওটা অস্বাভাবিক মৃত্যু ছিল। অধীর চৌধুরী মুর্শিদাবাদের জয়ের পরে আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রতি বছর প্রতি অ্যাসেম্বলি নির্বাচনে যখন সিটের এত বৃদ্ধি হয়, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন তখন? বদলা নয় বদল। জেতার পরেও সমস্ত কর্মীদের, সকল কর্মীদের বলা হয়েছিল জয়ের মিছিল বেরোবে না ইত্যাদি। আমরা মানুষকে ধন্যবাদ জানাবো, অর্থাৎ নমনীয়তা থাকে, ভদ্রতা থাকে। অধীর চৌধুরী কি বলছিলেন সেদিনকে? তিনিও তো যে মন্তব্যগুলো রেখেছেন অত্যন্ত অযোগ্য মন্তব্য, অত্যন্ত নিন্দনীয় মন্তব্য, তার কি ওই মন্তব্য রাখা উচিত? তারপরে আপনি যেটা মেয়ের কথা বলছেন এটা সত্যি একটি অস্বাভাবিক মৃত্যু। দিদি তো বলেনি কোনো নাম করে, কোনো নাম করে তিনি বলেননি, কিন্তু তাকে যখন আপনি এইরকম বললেন, আপনি জয়ী হয়েছেন, সেই জয়টাকে কোনভাবে কিভাবে মন্তব্যটা করলেন সেটা নিয়ে তার বক্তব্যটা কি? আর তিনি যদি বলেন যে এই রাজনৈতিক কর্মীকে তিনি 10 বার নাকি বারণ করেছেন এইটা না করতে, তাই 10 বার বারণ করার পরেও সে কংগ্রেস পার্টি অফিসে বসে, চ্যানেলে তো বটেই, আর কংগ্রেস পার্টি অফিসে বসে মন্তব্যগুলো করেছেন, তাহলে জানতে হবে তার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত রয়েছে। ফলে যখন সোনিয়া গান্ধী সম্বন্ধে যখন বলা হয় তখন সেটা দেখে নিক তারা যে তৃণমূল কংগ্রেস ঝাঁপিয়ে পড়েছিল, এইগুলো সমর্থন হতে পারে না। এটা মহিলাদের ক্ষেত্রে এই বিভাজন হয় না। কাটিং অ্যাক্রস অল পলিটিক্যাল লাইন্স এখনো সুযোগ আছে, তারা নিন্দা জানাক, তারা নিন্দা জানাক যে এইরকম মন্তব্য করা উচিত নয়, বলুক। আপনার দলের মুখপাত্র একটি পোস্ট করেছেন, সেখানে কৌস্তববাগচির বক্তব্যের যেমন বিরোধিতা করা হয়েছে, যেটা আপনারা বলছেন যে মহিলাদের সম্মানের বিষয়, একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে এই পুলিশের যে ভূমিকা সেটা না হলেই বোধহয় ভালো হতো, এবং এই প্রসঙ্গে তিনি পুরনো ঘটনার রেশ টেনেছেন বিজেপির সজল ঘোষের বাড়িতে পুলিশ যেভাবে লাঠি মেরে দরজা থেকে ঢুকেছে। ব্যক্তিগত মতামত, হ্যাঁ এটাও তো নিশ্চয়ই উনি লিখেছেন, এটা ব্যক্তিগত মতামত। তা দল তো এটা নিয়ে কিছু বলছে না। ব্যক্তিগত মতামত অনেকেই আছেন, টুইটারে করছেন, ফেসবুকে করছেন, তিনিও করেছেন, সেটা নিয়ে তো একটা দলীয় স্তর থেকে আমাদের বলার কিছু নেই। আমি তো আবারও বললাম এটা ওনার ব্যক্তিগত মতামত, তিনি যেভাবে আইনটাকে মনে করছেন ব্যবহার করা যেত সেটা উনি বলেছেন। কিন্তু আমরা যেটা বলি, আপনার কি মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলার মন্তব্যটা আপনাকে নাড়া দিচ্ছে না? আপনাকে এটাই বিচলিত করছে যে তাকে কেন, তার বিরুদ্ধে যিনি বলেছেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা আপনাকে বিচলিত করছে? আবার আপনারা মহিলাদের অসম্মান করছেন। তা সিপিএম ব্যাপারে কি বলবো বলুন? বিগত বছরগুলো তো আমরা দেখেছি নারীর সম্বন্ধে তারা কি বলেছে, নারী হত্যা পর্যন্ত তারা করেছে। তাহলে তাদের যে নেতৃত্ব ছিল সে আরামবাগ থেকে আরম্ভ করে কি বিনয় কোনার থেকে আরম্ভ করে আরও বিভিন্ন নেতৃত্ব, তারা কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে সেটা তো একবারই পাবলিক ডোমেনে আছেন, আপনারা আপনাদের অত বুদ্ধিও খরচা করতে হবে না। দেখুন আমি বলি কি, সারা ভারতবর্ষের বিভিন্ন নেতা নিয়ে অনেক বই নিয়ে আছে, ইন্দিরা গান্ধীকে নিয়ে আপনি কৃষ্ণ মেননের বই বলুন, অন্যান্য বইগুলো বলুন, বই একটা জানাবেন যে যার স্বাধীনতাতে সে লিখেছেন, যে ভালো লিখতে চান লিখবেন, যে খারাপ লিখতে চান লিখবেন। আমরা সমাজে যারা আছি আমরা ভালোটা গ্রহণ করব, যেটা খারাপ আছে সেটাকে বর্জন করব। বইয়ের সঙ্গে এই আইনি পদক্ষেপ লিঙ্ক করবে না, কারণ পুলিশের কাছে কমপ্লেন্ট পড়েছে
যারা সত্যি এই ধরনের মন্তব্য দেখেছেন, টিভিতে বলুন, চ্যানেলে বলুন, তার ফেসবুক লাইভে বলুন, যেখানে তিনি যা বলেছেন, যারা ক্ষোভ প্রকাশ করেছেন তাদের কি কোনো আইন সাহায্য করবে না? অনেক মানুষ আছেন যারা পুলিশের দ্বারস্থ হয়েছেন, কমপ্লেন করেছেন, সে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন তাদের কি কোনো জায়গা নেই? তারা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বলেছেন তিনি আমার মাকে গালাগালি করেছেন, তাহলে কি পুলিশ এই ব্যবস্থা নেবে না? সেই ব্যবস্থাটা নেওয়া আছে। তার সঙ্গে বই ব্যানের লিঙ্ক হয় না। হাজারো বই আছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েও বই আছে, কারো পক্ষে বলেছেন, কারো বিপক্ষে বলেছেন। আমরা যারা আছি আমরা সম্মান জানাই তাদেরকে, দেশের নেতৃত্ব যারা আছেন তাদের সম্মান জানাই। আর যারা বিশ্লেষণ করতে চান, যারা মনে করছেন যে এইভাবে এইটা তো হতে পারে না, আমার এখনো বলছি, আমরা ফোকাসটা শিফট করবেন না। ফোকাসটা এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তার সম্বন্ধে যে অশ্রাব্য মন্তব্য রাখা হয়েছে সেটা কোনো রকম গ্রহণযোগ্য নয়। এটা ক্ষমাযোগ্য নয়। গ্রহণ তো দূরের কথা, এটা ক্ষমাযোগ্য নয়। ভাষার শালীনতা কোথায় গিয়ে থামতে হয়। তাই জন্যে বললাম, আপনার ভাষার স্বাধীনতা থাকতে পারে, কিন্তু ভাষার অপব্যবহার করার স্বাধীনতা থাকতে পারে না। বিন্দুমাত্র যদি কনসিয়েন্স বলে থাকে, যদি গ্লানি থাকে, নিচু হবেন না তিনি, ক্ষমা চেয়ে নিক, আরো উঁচু হয়ে যাবেন। and stop glorifying him. अब तक तो आपको नाम पता है, कौस्तुभ बागची करके है, एक राजनीतिक कर्मी है, कांग्रेस करते हैं। ये उनका राजनीतिक मंतव्य है या उनका निजी कमेंट है, लेकिन जिस तरीके से उन्होंने एक महिला के संबंध में, किस महिला के संबंध में, जिसको माँ की तरह पूछते हैं, जिसको बहन के तरह देखते हैं, जिसको बड़ी दीदी के तरह देखते हैं, जिसको गार्जियन के तरह देते हैं। हम लोग इस देश में रहते हैं जहां हम लोग वंदे मातरम कहते हैं। हम लोग भारत माता जो है, माँ को हम लोग वंदे मातरम कहते हैं। तो देवी पूजा करते हैं, दुर्गा पूजा करते हैं। और ममता बनर्जी अपने सारे जीवन जो है न्योछावर किए हैं, लोगों की लड़ाई लड़ते लड़ते इस जगह पहुंची है। इतना आसान नहीं है कि कोई आदमी, कोई एक चींटी के बराबर, वो कहीं उसको मन किया और वो उनके विरुद्ध बोला, उनको गाली दिया, गाली गलौज किया और उनके संबंध में इस तरीके के जो है अपमानित शब्द व्यवहार किए हैं। ये पश्चिम बंगाल में हुआ है, इसके लिए हम लोग ही लज्जित है। आज सारा भारतवर्ष क्या सोचेगा कि पश्चिम बंगाल तो दिशा दिखाती है। आजादी के लड़ाई में महिलाएं तो आगे बढ़ के गई हैं। इस राज्य में कन्याश्री होता है, इस राज्य में लड़कियों को आगे बढ़ाया जाता है, इस राज्य में महिलाओं की लक्ष्मी भंडार होती है, इस राज्य में सेल्फ हेल्प ग्रुप सबसे ज्यादा बनी है सारे भारतवर्ष में। इस राज्य में महिला जब जाती है डिलीवरी के लिए, 99% अस्पताल में डिलीवरी होती है। और इस राज्य में महिलाएं जो है राजनीति में उतरती हैं, प्रतिनिधित्व करती हैं। ये सब कानून द्वारा मदद की है और विभिन्न सरकारी प्रकल्प द्वारा मदद की है ममता बनर्जी। और जिन्होंने इन सबों का नेतृत्व दिया है, आज उसी को गाली दिए जा रही है। तो इसके विरुद्ध है लड़ाई कि हम लोग कहते हैं कि जो नारी विद्वेष है, और इसमें आप लोग ये भी समझ लीजिए, जो चुप रहता है, जब आप महिला मुख्यमंत्री ममता बनर्जी, एक महिला को आप गाली देते और जो चुप बैठे हैं वो सब समर्थन करे, इसमें भाजपा भी शामिल है। क्योंकि भाजपा कहां महिलाओं को सम्मान देती है? तो भाई भाजपा तो सम्मान देती, वो तो आराम से गैलरी में खड़े होकर क्या देख रहे हैं? अगर आपको कुछ भी लज्जा शर्म हो, आपके नेतृत्व भी जब मन किए दीदी, ओ दीदी, बेगम, फूफा, खाला, रोहिंगा, क्या क्या नहीं बोले हैं। महिलाएं हैं उनके नेतृत्व भाजपा में, ये सब बोले। आज उनकी विवेक कहां गई? गायब हो गई। आज उनके विवेक को क्या जवाब देंगे कि एक महिला को अपमान किया जा रहा है? तो हम लोग जो है, ये जो आप लोग मीडिया है,
जो कह रहे कि एक जो जीरो है एकदम जीरो में खड़ा था, कुछ दिन पहले रो रहा था कि एआईसीसी के सेशन में उसको टिकट नहीं मिला जाने के लिए, उसके लिए वो रो रहा था, विलाप कर रहा था। आज उस जीरो को हीरो बनाने की कोशिश मत कीजिए, क्योंकि कहीं ना कहीं महिला को जो अपमान किया गया, ममता बनर्जी को अपमान किया गया, इस राज्य के लोग इसको नहीं स्वीकारेंगे और नहीं क्षमा करेंगे। तो उनको क्षमा मांगने, और जो व्यवस्था ली गई है, जैसे और 5 जन, जैसे और 5 पार्टियां हो जो नारी के विरुद्ध बोलते हैं, नारी के संबंध में विद्वेष जो है, हेट्रेड फैलाते हैं, नारी निर्यातन होती है, व्यवस्था नहीं लेते हैं, एक लड़की गुजर गई और उसके जो अपराधी है उनको रिहा करते हैं, वो भी अपराधी है। इन लोगों को विरुद्ध जिस तरीके से स्टेप्स लेना चाहिए, कदम लेना चाहिए कानून के जरिए, ठीक उसी तरीके से स्टेप्स ये रुद्दुर राय हो, ये कौस्तव क्या है बागची है, उनके दोनों के विरुद्ध लेना चाहिए। और इसलिए कानून जो है, देश में कानून है तो सभ्यता है, तो समाज है, तो ये सब नहीं चल सकता, इसलिए कानून की व्यवस्था ली गई है। और मीडिया से भी ये दरख्वास्त है कि आज ममता बनर्जी को कितने सालों से तो हम लोग देख रहे हैं, महिलाओं को तो अपमान किया ही जा रहा है। ममता बनर्जी को किया गया है एकमात्र मुख्यमंत्री सारे भारतवर्ष में, गर्व होना चाहिए। देश की प्रेसिडेंट महिला है, हम लोग गर्व महसूस करते हैं। हमारे इसके पहले स्पीकर भी लोकसभा में महिला थी, गर्व महसूस करते हैं। तो गर्व की बात है तो, और आज उस गर्व को जो जिस तरीके से पत्थर मारा जा रहा है, जनता जवाब देगी इसके। और जिन्होंने अपराध किया है उस अपराध को समर्थन मत कीजिए। महिला के विरुद्ध जो अपमान किया गया उसको आप कहिए कि हाँ, ये ऐसा असम्मानित नहीं किया जा सकता है। শুনো, আইনের মতো চলেছে এবং ঠিক সেইভাবে তিনি বেরিয়েছেন। এখন উনি যদি কৌস্তভের এই মন্তব্যকে সমর্থন করছেন, কৌস্তভকে সমর্থন করছেন, কৌস্তভের মন্তব্যকে সমর্থন করছেন, যেই মন্তব্য কিংবা কৌস্তভ যে দলকে বিলং করে তাকে সমর্থন করছে, তার সঙ্গে তো জোট ছিল একটা অশুভ আতাত, কোনটাকে সমর্থন করছেন? এই মন্তব্যকে সমর্থন করছেন, তাহলে মহিলাদের অসম্মান করছেন, জবাব তিনি দেবেন। এই মন গড়া কথার জবাব দেওয়া যায় না। ভয় দেখানোর দরকারটি, আরে আপনার বিবেককে জিজ্ঞেস করুন। নওশাদ সিদ্দিকী তার বিবেককে জিজ্ঞেস করো। তার মায়ের বয়সে মমতা বন্দ্যোপাধ্যায় তার মাকে যদি অসম্মান করে, রাজনীতি থেকে এই জায়গায় নেমে এসছে। রাজনৈতিক বক্তব্য তার যদি সামাজিক প্রভাব পড়ে, এটা তো ভয়ানক বিষয়। একবারই নয়, তিনি তো এই তো বেরিয়েছেন, তিনি প্রতিবাদ করুন, কেউ আটকাচ্ছে নাকি? এই রাজ্যে যারা বিপক্ষ, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যারা আছেন, প্রত্যেকটি রাজনৈতিক দল তার স্বাধীনতা পেয়েছে। আবারও ফিরে আসি, স্বাধীনতা পেয়েছেন, রাজনৈতিক কথা বলুন, রাজনৈতিক লড়াই হোক। কিন্তু আমরা তো অশুভ আতাতের কথা বললাম, মুর্শিদাবাদে যেটা হয়েছে, বলছেন এক, কেউ বলছে সনাতনী বুথ, আর বাকি বুথগুলোও যদি ধর্মের মধ্যে ভাগ করে দিল, ছেড়ে। আমরা তো বলছি যে এই অশুভ আতাত কারণ অশুভ চিন্তন, আদর্শকে জলাঞ্জলি দিয়ে রাজনৈতিক ক্ষেত্রে আমার ভোটটা তোমাকে দিলাম, তোমার পরের নির্বাচন তোমার ভোটটা আমায় দাও, যারা এরকম করেন সেটাকে অশুভ বলেছি। তাহলে নওশাদ সিদ্দিকী ঠিক করুক, স্বচ্ছ রাজনীতি করবেন, বয়সটা তো কম আছেন ওনার, অনেক ভবিষ্যৎ আছে। স্বচ্ছ রাজনীতি করো, পরিষ্কার রাজনীতি করো, মানুষের কল্যাণে রাজনীতি করুক। কিসের ভয়? কেউ ভয় দেখাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে ভয় দেখায় না। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে অশ্রাব্য গালাগালি এবং মন্তব্য করেছেন, সেটা নিয়ে বিজেপির বক্তব্যটা কি সেটা প্রথমে বলবে,
তারপর যে আইনি পদক্ষেপ নিয়েছে, যে অ্যারেস্ট নিয়েছে, যেটা নিয়ে নিন্দা জানাচ্ছে, সেটা পরে জানাবে। আগে নিন্দা জানাক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মন্তব্যটা করা হয়েছে, সেটা হওয়া উচিত নয়, আগে সেটা বলুক তারা।